আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আরাম করলে হবে না, বুঝতে পারলে? আরাম করলে হবে না, ঘরে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, বাসন মাজা, ঝাড় দেওয়া, কাপড় কাচা। শোনো শোনো, তোমার কাজ তুমি করো, হ্যাঁ, আর আমি চলে যাই। এত ডাক দাও, এত বেলা হয়েছে, তোমার ভাই কোথায় আছে? সেই তো সত্যি কথা বলেছো, আমি তো ভাইকেই পাচ্ছি না, তাই ভাইকে ডাক দিয়ে দেখি। কোথায় রে মালু? ও মালু, দেখো এখানেই বোঝা যায় তুমি তোমার ভাইকে ভালোবাসো না। আমি তোমার ডাকে সাড়া দেয় না। দেখো আমি ডাক দিলে আমার এক ডাকে সাড়া দেবে। সাড়া দেবে? আচ্ছা দেখি ডাক দিয়েই দেখো। কোথায় ভাই মালু? चलते चलते ये मेरे गीत याद रखना, कभी अलविदा कहना, कभी अलविदा कहना। चलते चलते আচ্ছা हुड़की लिबी ना গায়ে হাত দিবি না। এতক্ষণ ধরে কোথায় ছিলি? গায়ে হাত দিবি না। আই কোথায় ছিলাম? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা সিনেমা? সিনেমা দেখলাম। কি সিনেমার নাম রে? সিনেমার নাম হলো দাদা আর বৌদি। সিনেমা দেখলাম, সিনেমার গান শুনেছি। সিনেমার গান? হ্যাঁ, সিনেমার গান শিখেছি। কি গান রে? আমার অন্তর এই শুনো, তোমাকে বললাম তোমার রস উঠে গেছিল না। দেখো তোমার ভাই সবকিছু শুনে নিয়েছে। শুনে নিয়েছে না? হ্যাঁ, কি করা যায় এখন বলো তো? আয় আয় তোমার কথা শুনছে, যাও যাও। আয় এদিকে আয়। ভাই মালু, দাদা তুই গায়ে হাত দিস না। তোকে জানিস তো আমি কতটা ভালোবাসি। তুই খুব ভালোবাসিস, আমিও ভালোবাসি। ভালোবাসি কাকে রে? তোর মাকে। আমার মা তোর কি হলো বলতো? আরে তোমাকে না বেরিয়ে তোর মাকে বেরিয়েছে। আচ্ছা বৌদি, আচ্ছা তো মাকে আমার বৌদি ঘামলো কে তো রে? বৌদি আর বলিস না, গরম লাগছে খুব। হ্যাঁ, খুবই গরম। তো দাদাকে বলছে একটা ফ্যান আনতে, তাও নিয়ে আসছে না। গরম লাগছে না? কি কারণে ঘামছে? রান্না করছিলাম তো তোদের জন্য। তোরা মাছ মারতে যাবি বলে। হ্যাঁ, রান্না করছিলি? হ্যাঁ। ও দাদা, দাদা দাদা, এই গ্রামের দাদাকে জিজ্ঞাসা করি। দাদা, ও দিদি, আমার বৌদি রান্না করছিল, ঘেমে গেছে। আমার দাদা কি করছিল, ঘামলো। তোর দাদা কি করছিল জানিস? তার মানে বুঝতে পেরেছি, তুমি রান্না করছিলে আর দাদা খড়ি। হ্যাঁ, শোন ভাই, কি যা হয়েছে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি? বলছি যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো চল ভাই মাছ ধরতে যাবো। কে মাছ মারতে যাবে?
কেন তুই যাবি? কে মাছ মারবে? তুই যাবি হ্যাঁ দাদা, আমি মাছ মারবো, আমার ইনকাম খাবে কে রে? কেন? আমি রয়েছি হ্যাঁ তোর দাদা, হ্যাঁ, তুই ইনকাম করবি, আমরা তো আমাদের বয়স হচ্ছে, আমরা বসে বসে খাবো। মানে ইনকাম করবো আমি, হ্যাঁ আর দাদার বৌদি খাবে। হুম। এই জীবনে ইনকাম করে দাদা কি পেলাম? কি পেলাম এই সংসারে? কি পেলাম? কি পাচ্ছি? কি পেলাম সত্যি করে বল। কি দিনই বল? কি পেলাম বল? হ্যাঁ কি পেলাম? আজকে বল, আজকে কোন দিন? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ হ্যাঁ। তোমাকে জামা প্যান্ট কিনে দিলাম যে রে। তোর জ্ঞান নাই? জামা প্যান্ট দিলি, আন্ডার প্যান্ট কে দিলি? ওই কথা বলতে নাই রে। गजब बेइज्जती है। হ্যাঁ, তুমি জামা প্যান্ট দিলে নিলে, একটা আন্ডার প্যান্ট দিয়ে দিতে। ওই কথা বলিস না মানুষের ভাই। কাছে বলে বেড়াচ্ছে। আর শোন, যা যা তোর পাওনা কি আমি সব দেবো। চল মাছ ধরতে যাবো, চল। মাছ ধরতে যাব? হ্যাঁ ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারছিস না? আরে কি? এই শোনো, তোমার ভাইয়ের মনে হয় মন খারাপ। হ্যাঁ কালকে তুমি ওই কলকাতা যাও, কলকাতা থেকে একটা সুন্দর দেখে একটা কুত্তার বাচ্চা নিয়ে আসো। ও কুত্তার বাচ্চা নিয়ে তোমার ভাই খেলাধুলা করবে। হ্যাঁ রে, কি? চিন্তা করিস না ভাই। হ্যাঁ। কালকেই আমি মাছ ধরে মাছ বিক্রি করে, হ্যাঁ, সুন্দর দেখে একটি ছোট কুকুরের বাচ্চা নিয়ে আসবো, যে তোর সঙ্গে সবসময় খেলাধুলা করবে। শালা মদ না, কুকুরের বাচ্চা লিব। দাদা হ্যাঁ, তুই বুঝতে পারলি না? আরে কি বলবি তো? মানে সন্ধ্যার দিকে ওই ঘর থেকে ওই ঘর করবে, ওই ঘর থেকে ওই ওই করবে, আমি ডাকবো, ফিসির ফিসির গল্প করবো। আচ্ছা বলো তো কি নিবে গো? আচ্ছা খরগোশের বাচ্চা খালা এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে না, খরগোশের বাচ্চা, ও একটা খরগোশের বাচ্চা নিয়ে আসি। ঠিক আছে ভাই। হ্যাঁ। হ্যাঁ, মানে তোর মনের আশা তো হ্যাঁ। একটা না। কেন বুঝবে না? হ্যাঁ। কেন বুঝবি না? তুই আমার জামাইদার মতো। ওই দাদাকে দিব। জামাই দানা বল দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, জামাই দানা দাদা। তারপরে শোন, একটা চেয়েছিস তো, হ্যাঁ। তোকে দুটো খরগোশের বাচ্চা দিব, সে দুটো এই ঘরে যাবে, ওই ঘরে আসবে, আর তোর পিছনে দৌড়াদৌড়ি করবে। খরগোশের বাচ্চা নিব। হ্যাঁ দাঁড়া, আপনারা বিচার করবেন। আচ্ছা তুই সত্যি করে বল, হ্যাঁ তুই রাত্রে ঘুমাস? হ্যাঁ ঘুমা। তোর মুশারি কে টাঙিয়ে দেয়? আমার মশারি? কে টাঙিয়ে দেয়? কেন তোর বৌদি আমার মশারি টাঙিয়ে দেয়? আবে তো আমার মুশারি কে টাঙবে বে? এবার বুঝতে পারলে গো? তোমার ভাই আর ছোট নাই, তার মানে বড় হয়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে বিয়ে করতে চাইছি। বাপরে বাপরে বাপরে, দেখেছো তো, দেখেছো দেখেছো, বিয়ের কথা বলা মাত্র গো আপনি ভাইটি আমার যে কত লজ্জা পেয়েছি না, এরকম মনে হয় লজ্জা কেউ আর কোনোদিন পায়নি। বাবারে দেখো দেখো কত লজ্জা যে না। দাদা হ্যাঁ বিয়ে করব না। তাহলে কেন বন্ধ হয়ে যায়? বিয়ে করার ইচ্ছা নাই, তাহলে তোরা দিলে বারণ করবো না। শুনেছো গো? শুনেছো গ্রামবাসী? চিন্তা করে দেখো আমার ভাইয়ের কথাটা। আমাকে বলছে বিয়ে করব, আবার আমি বলছি যখন যে ঠিক আছে তোর বিয়ে দেবো, কি বলছি আমি করব না, তোমরা দিলে আমি বিয়ে করে দিব। চিন্তা করে দেখো। ঠিক আছে ভাই, হ্যাঁ তোমার বিয়েটাও দিয়ে দিব। তো চল মাছ ধরতে। বিয়ে বিয়ে দিবি? হ্যাঁ দিব। কিন্তু বল। কিন্তু বিয়ে বিয়ে করবো ঠিক মেয়ের যেন 18 বছর বয়স হওয়া চাই। হ্যাঁ এইটা 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 এইটা। শোন শোন শোন, 18 বছর, এদিকে আয়। 18 বছর না হলে জেল খাটবো। ও কথা ঠিক বলেছে গো। হ্যাঁ কারণ 18 বছর নিচের বয়সের মেয়েকে বিয়ে করলে, হ্যাঁ, পুলিশ কেস হয়ে যাবে, তো আমাদের দুজনকে ধরে জেলে ভরে দিবে। ও ভাইয়ের বুদ্ধি আছে কিন্তু। বুদ্ধি নাই তো জানলা দিয়ে মুতি কি করে? আরে তোকে মানুষ করে বলবে। আসুন, যদি 18 বছরের মেয়ে যদি ধর পেলাম না, 18 বছর মেয়ে পেলি না, হ্যাঁ তো তোদের বুদ্ধি নাই? 9 বছর করে দুটো মেয়ে নিবো। বলে 9 বছর করে দুটো মেয়ে, আর যদি ওটাও যদি না হয়, তাহলে তোর জ্ঞান নাই? না 6 বছর করে 3টা নিব, মানে 18 পুরাবো। মানে ওর কাছে কথা হলো কি, হ্যাঁ মানে একটাতে হবে না, দুটাতে পুরাবে, দুটাতে হবে না, তিনটাতে পুরাবে, কিন্তু ওই 18 পুরাবে। 18 নিবে। হ্যাঁ ঠিক আছে ভাই, মাছ ধরতে, 18 বছরের মেয়ে দিব। চল মাছ ধরতে চল। মাছ ধরতে। হ্যাঁ তবে তোদের জন্য আমি রান্না করে রাখছি, ঠিক আছে। আর এসে আমার কাছে খেয়ে নিবি।
তুই আগা। আচ্ছা আই ভাই, হ্যাঁ এরকম করা উচিত হচ্ছে না। কেন তোমার অন্তরে কাটিয়া দেব তো। বলিস না ভাই, কেউ যদি শুনে না। টাটা, তুই আমার বেটি, আমি তোর বেটা। বাই বাই। আমার দাদা যেন তোকে ভোরবেলা পায়। দুগ্গা দুগ্গা। আমার দাদাকে নিয়ে বাঁশ বাগানে ঢুকতা। কিছু বলেই শান্তি পাওয়া যাচ্ছে না, দেখছো? যেটাই বলছি তার উল্টাটা বলছে। ঠিক আছে, দেখি কতক্ষণে আসে তারা মাছ মেরে। বর্ষাতে মাছের ঝাঁকগুলো সব চলে গেল। চল 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 ভাই চল। শোন ভাই, এই আরে হ্যাঁ মাছ ধরতে তো দু ভাই মিলে যাব। হ্যাঁ হ্যাঁ, নদীটা কত দূর ভেবে দেখ। হ্যাঁ, এখান থেকে মানলো নদীটা যাবো, যে দূরটা কত আছে। এমনি তো শুধু মুখে যাওয়া যাবে না। আমি বলছি কি শুধু মুখে যাবি? হ্যাঁ, কেমনি করে যাবি? তুই এক কাজ কর, ওইদিকে দুটা গিট্টি আছে পরে, একটা নিয়ে এলে আমি লিবো, মুখে দিয়ে চুষতে চুষতে। সেই কথা বলছি না, কি? আমি জানি হ্যাঁ। হ্যাঁ যে আমার ভাই কি না খুব সুন্দর সুন্দর গান জানে। এই গান? হ্যাঁ দাদা গান জানি, হ্যাঁ। গান জানি, কিন্তু আমার গান বকরিও শুনে না। কেন রে? কি যে ব্যাপার, গান গাইবো, গান শোনার ইচ্ছা করে না, বকরিগুলিও পালিয়ে যায়। না ভাই পালাবে না। গান শুনবি? হ্যাঁ গান বল ভাই, গানের সুরে সুরে চলে যাব। তুই রেডি হো, রেডি, এই মুখে রেডি হো। আচ্ছা আমি রেডি হলাম। খাইরুল্লো হচ্ছে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। ই কদিন যখন বলবো তখনই দিবি, না কাঁচি দিয়ে কেটে দিবি। খাইরুল্লো তোর হাতে গোলাপ ফুল, ভগবানে দিয়েছে তোর বগল ভরা চুল। ওকে বললাম গান গাইতে, বলছে থাইরয়েড তোর বড়টা ভরা চুল আর বগলে ভরা চুল। ওই কথা, সেই কথা বলেছি। এমন সুন্দর কোকিল কণ্ঠে গান গা, যেন যে গানটা শুনে হ্যাঁ আমার মন প্রাণ জুড়িয়ে যায়, এবং রাস্তা ধরে যেন নদী ভালোভাবে যেতে পারি। ও ভালো গান। হ্যাঁ শুনো চম্পা, এটা চলবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, সুরটা ভালো লাগছে। কাঁচা লঙ্কা কোনটা ভাতে খেতে মজা, চম্পাকে ভয় দেখালো বাগে, চম্পার মা পায়খানাতে বসে কাঁদে। আমি বলছি যে মনে হয় গানের সুরটা যখন তুলেছিল কত সুন্দর, আমি মনে মনে ভাবলাম গানটা ভালো লাগবে। হ্যাঁ, দু বছর পাল্টা ভাত খেলো, বাগে নিয়ে গেল, আর হাগে ওই হাগে আর বাগে গান শুনতে চেয়েছি। গান শুন, গান শুন। শুন ভাই, বল 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 বল। আচ্ছা দে 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 দে। এটা না ধরলে হ্যাঁ, ও সুর আসবে না। সুর আসবে না। আচ্ছা ঠিক আছে ভাই। নমস্কার দাদাগণ, ভাইগণ, বন্ধুগণ, ওগো বউগণ। এই! আরে দাদাগণ, ভাই গো, বন্ধু গো বললে ঠিক আছে, বউগণ না। আরে পাগল, বন গণ বলতে গিয়ে বউগণ বেরিয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুল বুঝে নিয়েছি ভাই। ঠিক আছে বল। হ্যাঁ, আমি গান গাইছি, আমার গান শুনলে আপনারা সবাই মিলে আমাকে খাম করবে। ওই গাধা, আরে খাম না রে, খাম না। বলবে যে আমার গান গাইতে ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে ও দিবেন। হ্যাঁ, আমাকে সবাই মিলে ক্ষমা করে দিবে। হ্যাঁ এই কথা বল। ঠিক আছে, গান ধর ভাই। मेरा आम के अचार है, বাহ বাহ। खाने में सबके मुंह में लार है। সত্যি কথা বলেছিস রে। मेरा आम के अचार है, वाह वाह वाह, खाने में
বাহ 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 বাহ, কত সুন্দর গান। সাবাস সাবাস সাবাস। সাবাস ভাতিজা। ওই, হট, গাধা। আমি কে রে? হ্যাঁ? আমি কি? আমি তোর দাদা না? তুই সাবাস বলছিস, আমিও বললাম সাবাস ভাতিজা। না বলবি সাবাস দাদা। কি? এই ঠিক আছে। এই তো চলে এসছি রে নদী। মাছ ধরবি। হ্যাঁ, এক কাজ কর ভাই, জাল ফেল। ঠিক আছে। সাদা সাদা কালা কালা আমার সঙ্গে আমার বড় সালা। ওই কিরকম কথা? আমি কে তোর? সালা তোকে কেন বলতে যাব? ও আমাকে বলিস নি? তোকে তোমার মতো। ও আচ্ছা। দেখেছি। ও মাঝি ভাই, কিছু শুনতে পেলি রে? না পাস নি? না হট, না, কিছু শুনতে পাইনি। শুনতে পাস নি? আমার মনে হয় আমি হয়তো ভুল শুনেছি। ঠিক আছে, শুনতে যখন ও মাঝি ভাই, কিছু আমি তো প্রথমে বললাম রে, কিছু শুনতে পেয়েছিস? আমি পেয়েছি। কি শুনলি? কে যেন ও দূর হতে বলছে কি ও মাঝির ভাই। ও মাগির ভাই বলেনি রে। কি? আরে ভালো করে আমি শুনেছি, কান দিয়ে বলছে ও মাঝি ভাই। ও মাঝি ভাই। হ্যাঁ এই ব্যাপার। হ্যাঁ রে। কিছু বল, কিছু বল। আচ্ছা কে তুমি? কে? আমি হ্যাঁ। আমি হচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। আচ্ছা আমাদেরকে ডাকছো কিসের জন্য? তোমাদের তরিতে আমাকে পার করে দাও, আমি যে যাব ওই পারি। বুঝিয়া বলতে বল কি আমাদের জীর্ণ তরি আমরা পার করতে পারবো না। শোনো বুড়িমা, আমাদের ভাঙ্গা তরি, আমরা সে ভাঙ্গা তরি তোমাকে পার করতে পারবো না। ও মাঝি ভাই, তুই ওকে মা বলছি? কি বলবো তোরে, বুড়ি আছিস। হাই রে বেটা। হাই রে, তুই আর পারবো না। যা বল। আহ? শোন ভাই, হ্যাঁ দেখ যখন ডাক দিচ্ছে, যা যা ভাই, যা যা কি বলছিস শুনে আয়, ঠিক যা। আছে। যা ভাই। কি ব্যাপার? মাস তোর মা হলো তা আমার মাসি হইলো। আরে আমার মা হলো তো তোরও মা রে। কিছু বলবে? বলছি যে আমাকে ওই পার করে দাও। কাকে গে আমাকে পার করতে বলছে? পার করতে কি করবি রে? পার করে দিই। কর দে। হ্যাঁ? তো কর দে ভাই, কর দে। তোমরা যা চাইবে আমি তাই দেব। আমাদের কিন্তু খিদা লেগে গেছে। খিদা লেগেছে তো দেখ, তোর যা মনে লাগে। ঠিক আছে, যা চাইলে পাবো তো? হ্যাঁ অবশ্যই। এইরকম সকাল থেকে মাছ পাইনি, পার করতে পারবো না। কেন? মাছ পাইনি, মাছের জন্য এসছি। আমাদের গরিব সংসার, তুমি যদি আমাকে পার করো, তাহলে সংসার অভাব না খেয়ে খেয়ে আমরা সবাই মোটা হয়ে গেছি। তুমি যদি আমাকে পার করো অবশ্যই মাছ পাবে। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। ঠিক আছে, পার করে দিই দাদা। হ্যাঁ পার করে দে ভাই, ঠিক আছে। পার করি। তুমি কান্ডারি হো আমার নাই, তুমি কান্ডারি হো আমার নাই, মিনতি তোমায় করি, ওরা গাঙ্গে ঝরি উঠেছে তাই কাপে তুরি।
কাঁপে তুমি কান্ডারি হও আমার নাই কান্ডারি হও আমার নাই মিনতি তোমায় করি ওরা গাঙ্গে ধরি আমার ওরা গাঙ্গে ধরি উঠেছে তাই কাঁপে ভাই সুন্দরী করে নৌকা দিয়ে নিয়ে চল। আচ্ছা আমাদেরকে কিসের জন্য দাঁড় করালে? তোমাদেরকে কিসের জন্য দাঁড় করেছি জানো? বলো। তুমি যদি এইখানে যদি তুমি জাল ফেলতে পারো হ্যাঁ তবে অনেক মৎস্য পাবে। আচ্ছা ঠিক আছে সকাল থেকে জাল ফেলতে আছি মাছ পেলাম না দেখ ভাই দেখ, ঠিক আছে দেখ বলছে যখন বুড়ি মানুষ বিশ্বাস করে বলছে, দেখ ভাই হতেও পারে। ফেলে এইভাবে পাবে না, তাহলে মন্ত্র বলতে হবে। ও মন্ত্র বললে তারপরেই তুমি মাছ পাবে। ও মন্ত্র আমরা জানি না তো মাছ কি করে পাবো? আচ্ছা হ্যাঁ? বলো। তাহলে মন্ত্রগুলো কিছু শিখিয়ে দাও। বেশ, হ্যাঁ তাই হবে। বলো। জয় জয় মা মনসা দেবীর জয়। বুঝতে পারলি? হ্যাঁ বল। জয় জয় মা মনকোষার্য। ওই এই জন্য তো মাছ হবে না। কেন কি হলো? ওই কি বলেছে রে? মনকোষা বললো না? মনকষা বললো। হাট গাধা। আরে ওই বললো জয় জয় মা মনসা দেবীর কি জয়। এটা হবে না, সোজা মন্ত্রগুলো বলো। আচ্ছা, সোজা মন্ত্রগুলো। জয় জয় পদ্মাবতীর জয়। এবার বুঝতে পেরেছিস? ঠিক আছে ফেল। জয় মা পদ্মাবতীর জয়। এই জন্য বলছি তোর দ্বারা কিছু হবে না। কি বলেছে মন্ত্রটা? ওই তো বললো যেটা। ওইটা বললো? কি বললো? ওই কথাটা বলিনি, বলেছে জয় মা পদ্মাবতীর জয়। এর থেকে আরো ছোট ছোট ভালো ভালোভাবে বলো। আচ্ছা, হ্যাঁ জয় মা বিশ্বহরির জয়। এটা হবে। এটা হবে? আমি জানি ভাই হবে। জয় মা বিষ্টাহারির জয়। হ্যাঁ আমার মাথা, আমার মাথা রে, আমার মাথা। আর আমার মুন্ডু। ওই রকমই তো বলছিস, বলছিস 20টা হাড়ের জয়। বললো জয় মা বিশ্বহরির জয়। তুই চালাক, খুব চালাক আছিস। দেখ খেলছি। ধর। ফেল।
জয়। জয়। হ্যাঁ, কি হয়েছে বাবা? এটা গিফট আর গিফট কি করবো? কি কি বলি? আছে এটা ঘুটি কি করবো আমরা? এই সামান্য কোনো ঘটি নয়, তাহলে এটি হচ্ছে স্বর্ণ ঘটি। এটা স্বর্ণ ঘর। হ্যাঁ, তুমি ওই নদীর জলে ধুয়ে দেখো, দেখতে পাবে এই স্বর্ণ ঘট। দেখ তো ভাই, দেখ দেখ দেখ, ভালো করে ধুয়ে দেখ। সত্যি তো রে, একদম সোনার মতো তো টক 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 করছে। সত্যি বলেছে। আচ্ছা, এটাকে আমরা করব কি? এটা কি সামান্য ঘট নয়? তাহলে এই ঘট নিয়ে যাও তোমাদের গৃহে, হ্যাঁ, এক নতুন দেবীর পূজা অর্চনা করবে। কি বলছে রে? নতুন দেবীর পূজা অর্চনা করার কথা এটা বলছে। পূজা করে কি হবে? এটা কি দিবে আমাদেরকে? তোমাদের যত দারিদ্র আছে সেই দেবী তোমাদের মনের বাসনা পূর্ণ করবে। মিথ্যা কথা বলছে। আচ্ছা, হ্যাঁ মিথ্যা কথা বলছে? হ্যাঁ, কিভাবে বুঝলে? কিভাবে বুঝলাম? হ্যাঁ, সে মিথ্যা কথা বলছে। আচ্ছা, হ্যাঁ, আমরা কিভাবে বিশ্বাস করব যে আপনি সত্যি কথা বলছেন? কিভাবে বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করার তো কোনো কারণ রয়েছে। ওই দিকে তাকিয়ে দেখো। শোন, আরে তোকে দেখছে না, মানে তোর দিকে চোখ দেখছে না, ওই জন্য ভয় লাগছে তোকে। কিছু বলবে না, আয়, আয়, আয়। ওই রকম দেখবি না মা, আমরা তো প্যান্টে পেশাব করে দিলাম যে রে। আহ, মা গো, আমার ভাইয়ের দিকে ভয়ের চোখ ফুটে দেখো না। চালু মালু, হ্যাঁ, এবার শোন, তোদের কোনো ভয় নেই। এই আমার ঘটকে নিয়ে যা, তোদের গৃহে আমার ঘটের পূজা অর্চনা কর, আমার পূজা অর্চনা কর, হইবে তোদের মঙ্গল। আর যদি আমার ঘটের করেছিস অপমান, বংশতে বাতি দিতে রাখবো না কারো। মা এ পুজো করলে কি কি পাবো মা? এই পুজো করলে কি কি পাবি? আমার পুজো করলে জনে জনে রাজা হবে, সকল মনের বাসনা পূর্ণ করব, কোনোদিনও কোনো কিছু ত্রুটি থাকবে না। আচ্ছা মা গো, বললেন আমার পুজো করলে, হ্যাঁ, আমার কোনোদিন মানে দুঃখ থাকবে না, সুখ হবে। তাহলে আমি কোন দেবীর পুজো করব? কোন দেবী আপনি না বললে তো আমরা বুঝতে পারবো না। আমার এক এক করে তিনটি নাম। হ্যাঁ, তো কি? আমার নাম হচ্ছে দেবী মনসা, মনসা, আমার নাম হচ্ছে দেবী পদ্মাবতী, পদ্মাবতী, আমার নাম হচ্ছে দেবী বিশ্বহরি। বিশ্বহরি। ঠিক আছে মা, আচ্ছা রে, ওই ছোটা বুঝলাম মা। এ ঘট কেউ চাইলে আমি দিতে পাবো মা? অবশ্যই পাবি, বেশ তাই হোক। কিন্তু জালো মালো, আমার পূজা করলে বেশি দ্রব্য লাগে না। 8টা কচুর পাতায় দুধ খই চিনি কলা দিলেই আমি তাতে সন্তুষ্ট। বেশ তাই হবে মা। বেশ, দাদা বল ভাই। চল বাড়ি চল যাবো। চল চল বাড়ি চল যাবো। আয় 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 তাড়াতাড়ি আয়। চল ভাই, চল চল চল। আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত তাদের আসার নাম কথা নেই। কখন আসে? ভালো লাগে না একাই বাড়ি বাড়িতে থাকতে। সকালে গেছে, সে সকালে গেছে, সকাল ঘুরিয়ে দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত আসলো না খেতে আমার কাছে। দেখি তাদের জন্য রান্না বান্না করে বসে আছে। ওই গো, কো গিন্নি, সরো 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 সরো। এই যে দেখো দেখো দেখো, কতগুলো মৎস্য ধরে নিয়ে এসেছি। এমা, এই তুমি কি মৎস্য নিয়ে এসেছো গো? আর বলবেন না। আর কি হয়েছে জানো? কি হয়েছে? আর এই যে দেখো একটা জিনিস, কি আছে জানো গো? এটা কি? দেখো কত সুন্দর, এটা হচ্ছে স্বর্ণঘর। হ্যাঁ, এই তুমি কোথায় পেয়েছো? এটা
মাছ ধরতে গেছিলাম, একটা দেবী মা মনসা দেবী সে আমাদের দুঃখ কষ্ট নিবারণ করবে বলে সুন্দর করে স্বর্ণঘর দিয়েছে এবং মৎস্য দিয়েছে। তুমি যাও বাজারে মা মৎস্য বিক্রি করে মার পূজার জন্য কচুর পাতা, বাতাসা, দুধ, খই এগুলো সব দ্রব্য নিয়ে এসে সেই মা মনসা দেবীর পুজো করো। বেশ, তাহলে তোমরা बहारो फूल बरसाओ बाहर में बकलोल आया। ওই ছোড়া, এই, তোরা যখন মাছ আমার হাতে এনে দিয়েছিস, হ্যাঁ আমরা মাছ গ্রামে গঞ্জে বিক্রি করে আসি, আর তুই পূজার জোগাড় কর। মানে পুজোর জোগাড় করো। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। যখন আমার স্বামী আর আমার দেওর আমার হস্তে মাছ তুলে দিয়েছে, আমি সবার কাছে যাবো এই মাছ বিক্রি করতে। ও তোমরা মাছ নেবে গো, বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে বর্ণের খৈরা। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে ট্যাংরা খৈরা। ওই পাড়া যাব না, ধরেতে মাছ দেব না গো। আরে ওই পাড়ায় যাব না, ধরেতে মাছ দেব না গো। আগে নিষেধ করেছে আমার ছোট দেওরা, আগে নিষেধ করেছে আমার ছোট দেওরা। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, মাছ ধরেছে মনে হইরা। ওই পাড়া যাব না, ধরেতে মাছ দেব না গো। আরে ওই পাড়া যাব না, ধরেতে মাছ দেব না গো। নিষেধ করেছে আমায় ছোট দেওরা, ওগো নিষেধ করেছে আমায় ছোট দেওরা। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খৈরা। ওই পাড়া যাব না, বাকিতে মাছ দেব না গো। আরে ওই পাড়ায় যাব না, বাকিতে মাছ দেব না গো। নিষেধ করেছে আমার ছোট দেওরা, ওগো নিষেধ করেছে আমার ছোট দেওরা। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে ট্যাংরা খৈরা। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, ওগো আমার স্বামী মাছ ধরেছে। কচুর পাতা নাই, ঠিক আছে দুধ খই আছে। তো বৌদি
ও গো মা, দেওয়ার মতন আমাদের কাছে কিচ্ছুটি নেই, শুধু ভক্তি ভরে তোমায় আমরা ডাকছি মা, আমাদের এই ডাকে তুমি সন্তুষ্ট হও। ও মনসা ডাকি গো মামা বলে, রেখো গো মা চরণ তলে, মা গো রেখো গো মা চরণ তলে। মনসা ডাকি গো মামা বলে, রেখো গো মা চরণ তলে, মা গো রেখো গো মা চরণ তলে। নেই কোনো সম্মান, আছে শুধু ভক্তিবান। নেই কোনো সম্মান, আছে শুধু ভক্তিবান। তাই তো ডাকি তোমারে, রেখো গো মা চরণ তলে, মা গো রেখো গো মা চরণ তলে। জয় জয় মা বৈষ্ণবী জয়, জয় জয় মা বিষ্ণুপতি জয়, জয় জয় মা পদ্মাবতী জয়। দুধ কলা দিয়ে মা সাজিয়েছি তোমারে, অতি যত্ন করে মা গো রেখেছি তোমারে। গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারে, অতি যত্ন করে মা গো এনেছি তোমারে। নেই কোনো সম্মান, আছে শুধু ভক্তিবান। নেই কোনো সম্মান, আছে শুধু ভক্তিবান। তাই তো ডাকি তোমারে, মা গো রেখো মা গো চরণ তলে, মা রেখো মা গো চরণ তলে, মা রেখো মা গো চরণ তলে, মা রেখো মা চরণ তলে। জানো মানু, মা আজ তোদের পুজো পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। বল কি এমন বর চাস?
বৌদি দেখো বৌদি চিনতে পারলে এই সেই নতুন দেবী। আজই তোমারই পুজো করেই মনে প্রাণ যেন শান্তি হয়ে গেছে। মাগো, আমাদের চাইবার মতন কিচ্ছুটি নেই, যেন তোমারই কৃপাতে আমরা সুখী সংসার করতে পারি। মা বেশ চালু মালু, তোমাদের পুজো পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদেরকে বর দিচ্ছি। এই তোমাদের তালকাটা কুটি ঘর অট্টালিকায় পরিবর্তন হবে। তবে সত্যি তো, দেখো, মায়ের কৃপাতে আমাদের অট্টালিকা বাড়ি হয়েছে। সত্যি গো, কি মায়া। আমাদের তার কুটিরের ঘর ছিল, হাতের হোটের গায়ে পরিত্যক্ত হয়েছে। কিন্তু চালু মালু, তোমাদেরকে আবারও বলছি, এই ঘটের যদি অপমান হয় তাহলে কারো বংশকে বাতি দিতে আমি ছাড়ি না। আমার ঘটের যেন না অপমান হয় চালু মালু, না হলে আমি বংশকে বাতি দিতে রাখবো না। আমি কথা দিচ্ছি, এই ঘটকে কোনোদিন আমরা অপমান করবো না। বেশ, কিন্তু চালু মালু, এই ঘর যদি কেউ চাইতে আসে হাসি খুশি মুখে দিবে। তাই হবে। বেশ, চলো চলো গো, আবার আমরা মায়ের জন্য সন্ধ্যা আরতি করবো। বেশ তাই হবে। চলো।